এই বাউলদের বিরুদ্ধে বলা এটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব না প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব? আপনার আল্লাহ সম্পর্কে কথা বলবে, আপনি কিছু বলবেন না, তাহলে ভাই আপনি মন্দিরে যোগাযোগ করেন, মসজিদ আপনার কোনো কাজ নাই। এই নিকৃষ্ট কাফেরদের এত নিকৃষ্ট মতবাদ, এই নিকৃষ্ট কাফেরদের এক নিকৃষ্ট দালালের নাম হচ্ছে ফরহাদ মাযহার। এই আবুল সরকারের দালালটা বলছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। আমি প্রশ্ন করতে চাই, ফরহাদ মাযহার তুমি এই দেশের কোন খাতের মূলা? তোমাকে গ্রেফতার করলে বাংলাদেশে কি এমন যায় আসে? তুমি যদি বাউলের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নাও, আল্লাহর কসম তোমাকে মেরে হাত পা ভেঙে তোমার স্থানে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক? এখন বলবেন হুজুর উস্কানি দেন কেন? আমরা উস্কানি দেই না। আমাদেরকে যারা উস্কানি দিয়েছে আমাদের রবের বিরুদ্ধে বলে আমরা তাদের প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আমাদের স্থানে শান্ত ছিলাম। প্রধান উপদেষ্টা আপনি বাউল নামক এই গাঁজাখোরদের কেন বাধা দিলেন না? তারা কোন সাহসে আমার আল্লাহ নিয়ে, আমার রাসূল নিয়ে, আমার দ্বীন নিয়ে, আমার ইসলাম নিয়ে কথা বললো? এর আগে কেন বাধা দিলেন না? আজকে যেহেতু তাদেরকে আগে বাধা দিতে পারেন নাই, এখন তাদের পিঠের চামড়া যদি তাওহীদি মুসলমানরা তুলে নেয়, তখন আপনাদের আর কোনো বলার কিছু অধিকার নাই। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আলা তুকাতিলুন কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা। হে মুমিনরা, আলা তুকাতিলুনা, কেন তোমরা জিহাদ করো না? কওমান, এমন কওমের বিরুদ্ধে নাকাসু আইমানাহুম, যারা অঙ্গীকারকে ভঙ্গ করেছে, ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং তোমাদেরকে দেশ থেকে দেশান্তর করে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা কূটকৌশল করেছে, এবং যারা প্রথম তোমাদেরকে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে কেন তোমরা জিহাদ করো না? কে কার কথা কার? তাহলে আমরা প্রথম বাউলদের চামড়া তুলতে গেছি না তারা আমাদের ইমানের উপর আঘাত করেছে? ইমানের আগুনে আঘাত করলে ইমানদারের ঘুমুতে ইমান জাগ্রত তো হবেই। বাউলের বিরুদ্ধে বলার কারণে বাউলের যত দালালরা আছে তারা যদি রাস্তায় বের হতে পারে, আমার রবের বিরুদ্ধে বলার কারণে আমি মুসলমান রাস্তায় বের হয়ে তাদেরকে সাহায্য করবই করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আতাকশাউনাহুম, আল্লাহ তাআলা বলেন তোমরা কি তাদেরকে ভয় পাও? আমেরিকার আব্বারে ভয় পাও? আমেরিকার আব্বারা কেন বাউলকে আগে থামাতে পারলো না? এখন মাথায় টুপি, এজন্য মারতে খুব সহজ আর গ্রেফতার করতে খুব সহজ। আল্লাহর কসম, মুসলমানদের ঈমান যদি জাগ্রত হয়, টেকনাফ থেকে তেতুলিয়া এই তাওহীদবাদী মুসলমানরা গোটা দেশকে আল্লাহর প্রেম নিয়ে অচল করে দিবে, কিন্তু আল্লাহর অপমান সহ্য করবে না। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব বলেছেন ভূমিকম্প এমনি এমনি হয় না। যখন এই আউল বাউল ফাউল এই নাস্তিক গুলো আল্লাহর শানে বেয়াদবি করে, তখন জমিনে ভূমিকম্প হয়। এজন্য জমিনের উপরের ভূমিকম্পের আগে জমিনের নিচের ভূমিকম্প থামানোর জন্য সরকারকে আহ্বান করব, ওই বাউলদেরকে থামান, আর তাওহীদবাদী মুসলমানদেরকে ধর্মীয় উগ্রবাদী সংগঠন বলে আখ্যা দিয়েন না। মির্জা ফখরুল, মনে রাখেন এই ধর্মীয় মুসলমানদের ভোট ছাড়া আপনার বাবারও ক্ষমতা নাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের প্রাণের দাবি, এটা কোনো রাজনৈতিক আলাপ না। ঠিক কিনা? ও ভাই, বিএনপির অনেক মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছে না করে নাই? তাদের হৃদয়ে ঈমান আছে, ঠিক কিনা? কিন্তু যেই কয়টার হৃদয়ে ঈমান নাই সেই কয়টার পক্ষ আমরা অবলম্বন করব না। এতে চাকরি থাকুক আর চাকরি যাক, চাকরির গোল্লায় আমার আল্লাহ আগে, আমার রাসূল আগে, আমার দ্বীন আগে, তারপর আমার অন্য কিছু। ঠিক কিনা? আরে ভাই, আমি তো আমার রাসূলের জন্য জীবন দিতেই প্রস্তুত, আর চাকরি কোন ক্ষেতের মূলা? ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, এই সব ক্ষেত্রে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? নাকি বলবেন হুজুররা খালি চিল্লায়, আমাদেরকে চিল্লাইতে বাধ্য করেন কেন?
আপনারা চিল্লাইতে বাধ্য করিয়েন না। আমরা সুন্দর এইখানে বসে জান্নাতের নমুনা দেব, জান্নাতের বয়ান করব, মানুষ কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ নিয়ে কথা বলবে, আর আমি এখানে দুরূদ শরীফের ফজিলত বলবো, এরকম বোবা শয়তান আল্লাহ তাআলা আমাকে